আরে মদিনাওয়ালা जो जिंदा रहे अल्लाह बाजी दुनिया के बना कर देवें अल्लाह बाजी दुनिया के ধ্বংস করে দেবেন কুল্লু মানারাই গাফার এই আসমানগুলো ভেঙে ভেঙে পড়বে তারাগুলো ঝরে ঝরে পড়বে পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে এক পাহাড়ের সঙ্গে আর এক পাহাড়ে ধাক্কা হবে ভালো গুনাহ হয়ে জোরে জোরে পড়তে লাগবে যেমন দুটো গিলাসের পানি আর চিনি দিয়ে আমরা শরবত বানিয়ে আগে মেহমানকে দিতাম এইভাবে আল্লাহ পাক দুনিয়া আসমানকে ফেটিয়ে দেবে এ যুবক আল্লাহ হুসাইয়ুন কাদির আল্লাহ হলেন সর্বশক্তিমান অবশ্যই তিনার ক্ষমতা আছে তিনি একবার শুধু বলবে কোন হো যা ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যাবে ওই দিনেতে কতদিন দুনিয়া ধ্বংস হওয়ার পরে থাকবে আল্লাহ ভালো জানে নবী ভালো জানে তবে যেদিন সুম্মান ফিকা উখরা ফাইজাকুম কিয়ামুন ইয়ানজিরুন আবার সিংহাদে ফু দেয়া হবে জমিন থেকে মানুষকে তুলানো হবে যেমন নাগল দিলে আলু ওঠে ওইভাবে মানুষ উঠতে লাগবে যে কবরে গেছে সে উঠবে যে বাঘের পেটে গেছে সে উঠবে যাকে পুরানো হয়েছে সে উঠবে কেন যেভাবে মরণ হোক না কেন সব কিছু ধুয়ে মুছে মাটির তলাতে যাবে ওখানে নাগল দিলে তোলা হবে এই যুবকেরা তরুণেরা কিভাবে আলু ওঠে এইভাবে মানুষ উঠবে ওই দিনে আল্লাহ সবাইকে তোলার আগে তিনি তিনার হাবিব মুহাম্মদ রাসূলকে তুলবে আল্লাহ পাক বলবে ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে চলে যায় আমার হাবিবকে যে তুলে নিয়ে আসো আমি আল্লাহ আজকে দিনেতে আমার কুদরতি হাত দিয়ে আমার হাবিবের মাথাতে শাফাতের তাজ পরিয়ে দেব হযরত জিবরাইল আর হযরত ইসরাফিল দুজন ফেরেশতা জমিনে আসবে এই জমিন সে জমিন থাকবে না এই ঘরবাড়ি মসজিদ জায়গা পায়গা কিছুই থাকবে না এবং আমার নবী পাকের যে রওজা মুবারকটা রয়েছে ওইখানটাও থাকবে না কাবাটাও থাকবে না কারণ ওটা একটা জান্নাতের অংশ ওই জায়গাটাকে আল্লাহ পাক তুলে নিয়ে জান্নাতে নিয়ে যাবে কেননা জান্নাত তো ধ্বংসবান নয় ওটাকে তুলে নিয়ে যাওয়া হবে তাই হযরত জিবরাইল এসে এই জমিনে কোথায় নবী রয়েছে খুঁজে পাবে না আল্লাহ পাকের গায়ে বলতে লাগবে ও রব্বি আল্লাহ পাক আপনার হাবিব কোথায় শুয়ে আছে আমি জিবরাইল বুঝতে পারছি না আল্লাহ আপনি বলে দিন আল্লাহ পাক ওই সময় জানিয়ে দেবে ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে দেখো আমার হাবিব তিনার উম্মতীদের শাফাতের জন্য নাজাতের জন্য আমি আল্লাহর কাছে কাঁদতেছে আরো জোরে বলুন সুবহান নারে তাকবীর মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা এ নওজওয়ানেরা চিরস্থায়ী দুনিয়ায় কেউ থাকবে না চলে যেতে হবে আমরা দুটো জিনিস যদি দুনিয়া থেকে নিয়ে যেতে পারি তাহলে আমাদের আখিরাতে কবর থেকে কোনো চিন্তা থাকবে না ওই দুটো জিনিসের প্রথম নম্বর হলো ঈমান দ্বিতীয় নম্বর হলো আমল প্রথম নম্বর হলো ঈমান দ্বিতীয় নম্বর হলো আমল ঈমানটা কি আল্লাহ নবীকে আদব ও সম্মান করাটা হলো ঈমান ঈমানের মেন মারকাজ আল্লাহ নবীকে বানিয়েছে এই নবীকে আদব করা নবীকে ভালোবাসা রাসূল বলে মেনে নেওয়া এটা হলো ঈমান আর আমলটা কি এটা করার পরে নামাজ পড়া রোজা রাখা হজ করা যাকাত দেয়া এক কথায় আল্লাহ নবী যেগুলো করতে বলেছে করা যেগুলো ছাড়তে বলেছে ছেড়ে দেওয়া এটা হলো আমলের বাগান তৈরি এ যুবকেরা
জমিন থাকলেই তো ফুল গাছ লাগাবেন, জমিন থাকলেই তো আম গাছ লাগাবেন, জমিন থাকলেই তো বাগান তৈরি করবেন, তবেই তো সেই বাগান দেখতে ভালো লাগবে। জমিনটা হলো ঈমান, আর গাছপালা যেগুলো লাগালেন ওগুলো হলো আমল। এই দুটোকে নিয়ে যারা যেতে পারবে তাদের কবর থেকে জান্নাত পর্যন্ত কোনো চিন্তা নাই। প্রতিটা মঞ্জিলে শুধু একটাই কথা পাবে, আহলান সাহলান মারহাবা মারহাবা, মুবারকবাদ মুবারকবাদ, বেহিসাব আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যাবে। আর জমিন আছে, জমিন আছে, গাছপালা কোন রকম আছে, বুঝতে পারছেন তো না? কিন্তু আমল কোন রকম আছে, এ কিন্তু ধরা পড়তে পারে কিয়ামতের দিন। শুনছেন তো? ধরা পড়ে সংশোধন করিয়ে দিয়ে জমিন থাকার জন্য কে আল্লাহ আবার জান্নাত দেবে, অর্থাৎ ঈমান থাকার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছপালা রয়েছে, জমিন নেই, তো লাগাবেন কোথায়? কথা বুঝছেন না? বোঝেন না? ও কোনদিন জান্নাত যাবে না। আগে কোনটা দাঁড়ালো, জমিন না গাছপালা? জোরে বলুন। আর জমিনটা কি? রাসূলের আদব আর প্রেম, রাসূলের আদব আর প্রেম। একটুখানি সময় নিচ্ছি, অসুবিধা হচ্ছে না, বুঝাবার জন্য বলেছি। এই যে আম গাছ দেখছেন না, এই আম গাছ যদি এখন এখান থেকে কেউ তুলে নিয়ে যে মক্কা শরীফে একটা মরুভূমি এলাকায় যেখানে আমার নবীর দেশে আম গাছ পুঁতে দিই, হবে? কেন হবে না? ওখানকার আবহাওয়া আর ওখানকার মাটি সঙ্গে এই আম গাছ হওয়ার নয়। আর ওখান থেকে যদি একটা খেজুর গাছ তুলে নিয়ে এসে এখানে পুঁতে দিই, কেন? ওখানকার আবহাওয়া, ওখানকার যে মাটি, এটা এখানকার নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যখনই পড়লেন, বিশ্বাস করলেন, আপনি ঈমানের গাছটা পেয়ে গেছেন। কোথায় গাছটা রইল? দিলে। এবার এই গাছটাকে বাঁচাতে হবে, বড় করতে হবে। বড় করলেই ফল ধরবে। কি ধরবে? নামাজ ধরবে, রোজা ধরবে, হজ ধরবে, যাকাত ধরবে, হারাম খাবে না, অন্যায় করবে না, মিথ্যা কথা বলবে না, মা বাপকে কষ্ট দেবে না, জুলুম করবে না, আলেমদের সম্মান করবে, আলেমদের সমালোচনা করবে না। যখন এই গাছ বড় হবে, কিন্তু এই গাছটাকে বাঁচাতে গেলেও তো দুটো জিনিস দরকার, একটা হলো আবহাওয়া আর একটা মাটি। এতে এইটা কিসের আবহাওয়া দরকার আর কিসের মাটি দরকার? বলুন বলুন। এখানে মোহাম্মদ রাসূলের আদবের মাটি দরকার, আর মোহাম্মদ রাসূলের প্রেমের আবহাওয়া দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন নামাজের কথা বলি, রোজার কথা বলি, হজের কথা বলি, যাকাতের কথা বলি, দানের কথা বলি, মা বাপের প্রেমের কথা বলি, বড়দের সম্মানের কথা বলি, আলেমদের ভালোবাসার কথা বলি, কিন্তু সব কিছুর আগে আমরা নবীর প্রেম আর নবীর আদবের কথাটা বেশি বেশি বলি। এতে একদল মানুষের বড় কষ্ট হয়, একদল উলামা সাথে মুনাফিকদের বড় কষ্ট হয়, একদল আলেম সিরাতের সাধুরূপী শয়তানদের বড় কষ্ট হয়। তারা বাজারে বাজারে বলে বেড়ায় শুধু নবী 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 করলে কি হবে, নবী নবী বলে কি হবে, করলে কি হবে। বড় দুঃখ, বড় বেদনা লাগে এই কথাগুলোর জন্য। যে নবী আমার দুনিয়া জমিনে এতটা কষ্ট করেছিল, কষ্ট যদি না করতো আজ কলেমা পেতাম না, এক আল্লাহকে পেতাম না, বাবাদের সম্মানটা জানতে পেতাম না, বড়দের সম্মান, ছোটদের স্নেহ বুঝতাম না, কন্যাদের আজাদি যে মুক্তি অধিকার এটা জানতাম না, বড়দেরকে সম্মান করা, খলিফদেরকে ভালোবাসা, এই সকল কিছুই জানতাম না। এই সব কিছু পেয়েছি যে নবী পাকের খাতিরে। আজ সেই নবীর কথা শুনতে অনেকের বড় বেজার লাগে। জানতে হবে এর ঈমানের কাজটা কিন্তু মরে গেছে, এর কোনো হুঁশ নয়। আর নচেত এরা আমার ঈমানটাকে নষ্ট করতে চাইছে, এদের থেকে আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। যদি কারো জবান থেকে শোনেন আল্লাহ নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, তাহলে জানবেন নবী
পাকের পক্ষে নয়। এর থেকে নিজেকে দূরে রাখুন, বেঁচে যাবেন নাই বরবাদ হয়ে যাবে। কেউ যদি আপনাদের কাছে বলে নবী পাক আমাদের মতো মানুষ বলে, এর থেকে দূরে সরে যান, নাই আপনার ঈমান আমল বরবাদ হয়ে যাবে। কেউ যদি বলে নবী মরে গেছে, এর থেকে দূরে সরে যান, নাই আপনার ঈমান আমল বরবাদ হয়ে যাবে। কেউ যদি বলে নবী শাফাত করতে পারবে না, এর থেকে দূরে সরে যান, নাই আপনার ঈমান আমলটা বরবাদ হয়ে যাবে। এই যুবকেরা, আল্লাহ নবী আমাদেরকে কত ভালোবেসেছে, সারা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে। আজও রওজা মুবারকে সশরীরে নবী আমার জিন্দা হায়াতে তোমার আমার জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। মেম্বার থেকে বলতে হবে, ভাববে হুজুর শিখিয়ে বলা। দুনিয়ায় ফেতনার অভাব নেই রে বাবা। বয়সটা হালকা হতে পারে, দুনিয়াদারি অনেক বুঝে গেছি, পেকে গেছি খুব দুনিয়াদারি সম্বন্ধে। সরে আসেন না একটু, একটু সরে সরে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। तमाम दिलों का हुजूर जानते हैं, तमाम दिलों का। কি গো, দিলের খবর হুজুর জানে না? জানে না? এটা তো গায়েবের খবর, এটা তো গায়েবের খবর। হুজুর জানে কি বলছে? শুনুন ভাই, একটা হলো খোদ মালিক আর একটা হলো মালিকানা বানানো, দুটো এক না আলাদা। কথা বলছে না তো? এইদিকে দেখেন, একটা হলো খোদ নিজে মালিক আর একটা হলো মালিকানা বানানো, দুটো এক না আলাদা। এটা বুঝতে পারছেন? এত সাদা সিধে সরল প্রাণ হলে ঈমান চোররা চুরি করে চলে যাবে। আরে মদিনা ওয়ালা जो जिंदा रहे, अल्लाह बाजी दुनिया के फना করে দেবেন, আল্লাহ বাজি দুনিয়াকে ধ্বংস করে দেবেন। কুল্লু মান আলাইহা ফান, এই আসমানগুলো ভেঙে ভেঙে পড়বে, তারাগুলো ঝরে ঝরে পড়বে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, এক পাহাড়ের সঙ্গে আর এক পাহাড়ের ধাক্কা হবে, ভালুকোনা হয়ে জোরে জোরে পড়তে লাগবে। যেমন দুটো গিলাসে পানি আর চিনি দিয়ে আমরা শরবত বানিয়ে আগে মেহমানকে দিতাম, এইভাবে আল্লাহ পাক দুনিয়া আসমানকে ফেটে দেবে। এ যুবক, আল্লাহ হুসাইয়ুন কাদির, আল্লাহ হলেন সর্বশক্তিমান, অবশ্যই তিনার ক্ষমতা আছে। তিনি একবার শুধু বলবে কোন হো যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ওই দিনেতে কতদিন দুনিয়া ধ্বংস হওয়ার পরে থাকবে আল্লাহ ভালো জানে, নবী ভালো জানে। তবে যেদিন সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহারে ফু দেয়া হবে, জমিন থেকে মানুষকে তুলানো হবে। যেমন নাগল দিলে আলু ওঠে, ওইভাবে মানুষ উঠতে লাগবে। যে কবরে গেছে সে উঠবে, যে বাঘের পেটে গেছে সে উঠবে, যাকে পোড়ানো হয়েছে সে উঠবে। কেন? যেভাবে মরণ হোক না কেন, সব কিছু ধুয়ে মুছে মাটির তলাতেই যাবে, ওখানে নাগল দিলে তোলা হবে। এই যুবকেরা তরুণেরা কিভাবে আলু ওঠে, এইভাবে মানুষ উঠবে। ওই দিনে আল্লাহ সবাইকে তোলার আগে তিনি তিনার হাবিব মুহাম্মদ রাসূলকে তুলবে। আল্লাহ পাক বলবে, ও হযরত জিবরাইল, দুনিয়া জমিনে চলে যা, আমার হাবিবকে যে তুলে
নিয়ে আসো। আমি আল্লাহ আজকে দিনেতে আমার কুদরতি হাত দিয়ে আমার হাবিবের মাথাতে শাফাতের তাজ পরিয়ে দেব। হযরতে জিবরাইল আর হযরতে ইসরাফিল দুজন ফেরেশতা জমিনে আসবে। এই জমিন সে জমিন থাকবে না, এই ঘর বাড়ি মসজিদ জায়গা পায়গা কিছুই থাকবে না। এবং আমার নবী পাকের যে রওজা মুবারকটা রয়েছে ওইখানটাও থাকবে না, কাবাটাও থাকবে না, কারণ ওটা একটা জান্নাতের অংশ। ওই জায়গাটাকে আল্লাহ পাক তুলে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। কেননা জান্নাত তো ধ্বংসবান নয়, ওটাকে তুলে নিয়ে যাওয়া হবে। তাই হযরতে জিবরাইল এসে এই জমিনে কোথায় নবী রয়েছে খুঁজে পাবে না, আল্লাহ পাকের গায়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক আপনার হাবিব কোথায় শুয়ে আছে, আমি জিবরাইল বুঝতে পারছি না, আল্লাহ আপনি বলে দিন। আল্লাহ পাক ওই সময় জানিয়ে দেবে, ও হযরতে জিবরাইল দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে দেখো আমার হাবিব তিনার উম্মতীদের শাফাতের জন্য নাজাতের জন্য আমি আল্লাহর কাছে কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। নারায়ে তাকবীর। রাসূল হায়াতুন নবী না মরা নবী? কেউ যদি মরা নবী বলে সে মুসলমান থাকবে? তার ওয়াজ শোনা শরীয়তে জায়েজ। হ্যাঁ, মানুষ হিসেবে সে দুনিয়ায় বাঁচতে পারে, কিন্তু সে রাসূলের উপরে আঘাত দিচ্ছে, এটা আমার দেশের গণতন্ত্রের বিরুদ্ধে, ঠিক না বেটি? তার বিরুদ্ধে আমাদের আইনি পদক্ষেপ নেওয়া দরকার আছে না? কিন্তু দুঃখের বিষয়, যাদের হাতে রাজ ক্ষমতা আছে তারা তো নবীর ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নেয় না। অমুসলিম ভাই বোন না করে না করুক, যাক মুসলমান গুলো করে কি বলবেন তোরে বাবা না হুজুর সব ঠিক আছে, আপনি এবার রাজনীতির কথা বলছেন কেন? না ভাবাচ্ছি কিয়ামত দিন জবাব দিতে হবে। এই কিয়ামতের দিন জবাব দিতে হবে। যুবকরা শুনছো তো, আব্বারা শুনছেন, মা বোনেরা শোনেন, কিয়ামত জবাব দিতে হবে। হারা মুসলমান সেজেছিল, ভোটটা তো দিয়ে দিলি। ও আমার বিষয়ে যখন কথা হয়েছিল ও তো কই প্রতিবাদ করেনি, তো ওর পাওয়ারটা কাজে লাগাইনি, তো ও দুনিয়ার স্বার্থে পাওয়ার কি ইউজ করে? ও দুনিয়ার ছোটখাটো একটা নেতার বিষয়ে কিছু বললেও পাওয়ার ইউজ করে। ও যদি সত্যি আমার প্রেমিক হতো ও পাওয়ার কি ইউজ করতো না? করতো না। কথা বুঝছেন না? বুঝেন ভেবেছেন তো? দেখুন আজকে অন্য ধর্মের ভাইদের ধর্মগুরুর বিষয়ে একটা কথা হোক, তাদের সব যারা রাজনীতির নেতা আছে সব সঙ্গে সঙ্গে কেস করছে আর করছে, হই হই করছে কি। আর আমার রাসূলুল্লাহর বিষয়ে বললে কই মুসলমান একটা নেতাকে তো রাস্তায় দেখা যায়, এই ফকির সাহেব হুজুর সাহেব মৌলভী সাহেব গুলো কি পাওয়া যায়, আর আমরা রাস্তায় নামবো আবার আমাদের নামে কেস দিয়া হবে। এই কথা বুঝছেন না? বুঝেন? তাহলে আমার উচিত তাদের বিরোধী করা আমার উদ্দেশ্য নয়, তারা তাদের ক্ষমতাটাকে কাজে লাগাক। তাহলে দুনিয়াতেও আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে, আখিরাতেও নবীর হয়ে কাজে লাগানোর জন্য, আখিরাতেও নাজাত পাবে, ঠিক না বেঠিক? যদি বলেন যে না আমি তো ক্ষমতা অর্জন করেছি মানুষের সেবা ও দেশের সেবা, তাই নাকি? ভালো জিনিস, ভালো জিনিস। দেশের সংবিধানের বিরুদ্ধে কোনো কথা হবে সেখানে তো কথা বলা দরকার, ঠিক না বেঠিক? কোন ধর্মগুরুকে আঘাত দেয়া এটা আমার দেশের সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। কেন? আমার দেশ বলেছে কারো ধর্মকে আঘাত দেওয়া যাবে না। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আঘাত দেবে, এটা মেনে নিয়ে বাবেরা আমাকে ভুল বুঝছেন কি জানি না, তবে হ্যাঁ মনে রেখে দেবেন আমি হলাম জুলফিকার সিদ্দিকীর পুতা। আমার ছোট হুজুর রোজ করতেন, মুরব্বী বাবেরা শুনেছেন ছোট হুজুর কি বলতো, কানা মৌলভী তোর জিভ টেনে ছিঁড়ে
আমি জেল খাটবো, নবী নাকি আমার বড় ভাই হয়। এ কানা মৌলবী শোন, খবরদারি কথা বলতে নাই, এইভাবে অজামা ছোট ছোট করতে। সেই রক্ত সেই ব্লাড কানেকশনে আছে। আমরা নবীকে ভালোবাসি, সব কিছু সহ্য করে নিতে পারি। আমার নবীর জুতা মোবারক নিয়ে কেউ বেয়াদবি করলেও সহ্য করতে পারি না। কারণ এই দুনিয়ায় মাকে ছেলেরা রেপ করতো, এই মাকে যে সম্মান করতে হয় এটা আমার মদিনাওয়ালা দিয়েছে। এই দুনিয়ায় বাপ বেটিকে রেপ করতো, চেঞ্জ পুঁতে দিত, বেটি কোনকে ভালোবাসছে, এ শিক্ষা আমার মদিনাওয়ালা দিয়েছে। এই দুনিয়ায় ধনীরা গরিবদের গলায় আর শিকল বেঁধে বাজারে বিক্রি করত, তাদেরকে চাবুকের আঘাত করে হত্যা করত। এই গরিবদের ঘরে শতকরা 2.5 টাকা যাকাত দিয়ে তাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছে। এটা আমার মদিনাওয়ালা দিয়েছে। এই দুনিয়া জমিনে মানুষ মানুষকে লুটতো, মানুষ মানুষকে ভালোবাসে। এই ভালোবাসার শিক্ষা আল্লাহ নবী এই দুনিয়ার মানুষকে দিয়েছে। এক কথায় দুনিয়া যখন জঙ্গল রাজ হয়ে গিয়েছিল, এই দুনিয়ার মানুষগুলো যখন পশুর সুরাতে হয়ে গিয়ে পশুর আখলাক হয়ে গিয়েছিল, এই দুনিয়ায় যখন শান্তি ছিল না, সভ্যতা ইনসাফ ছিল না, এই দুনিয়ার বুকে ইনসাফ ইনসানিয়াত শান্তি মানবতা সাম্যের পোশাক এবং প্রতিষ্ঠিত আমার আমির আল্লাহ কষ্ট করে দিয়েছে। পারি না, আমার নবীর শানে গুস্তাখি মেনে নেওয়া যায় না। আমার নবীকে কেউ মারা জানলে অবশ্যই সে করে আল্লাহ সেই ইসলাম থেকে বেরিয়ে গেছে। তার সঙ্গে কোন রকম ভাবে আত্মীয়তা মহব্বত রাখা চলবে না। যদি রাখো মনে রেখে দিও, তার সঙ্গে তোমার হাসন নাসর হবে। সে যেখানে থাকবে তুমি সেখানে থাকবে। আমার নবী পাকের জুতা নিয়ে কেউ যদি অপমান সুযোগ কথা বলে, সেও জাহান্নামী হয়ে যাবে। তাহলে আমার নবীর লাশ শরীর মুবারককে নিয়ে কেউ যদি অপমান সুযোগ কথা বলে, সে তো কোনোদিন জান্নাতে যাবে না। তুমি যদি তার সঙ্গে মহব্বত রাখো, দুনিয়ার সামান্য অর্থের জন্য, বিদেশি টাকা নিবার জন্য, দুনিয়ায় সামান্য ফায়দা পাওয়ার জন্য, মনে রেখে দিও তোমার কবরে 99টা আল্লাহ সাপ দেবে। ওই সাপের ধ্বংস যখন তুমি পাবে, সেদিন তুমি বুঝতে পারবে কি হয়। কিন্তু আমাদের কোনো চিন্তা নাই, ইনশাআল্লাহ চিন্তা নাই। বলো না ইনশাআল্লাহ চিন্তা নাই, ইনশাআল্লাহ চিন্তা নাই, ইনশাআল্লাহ চিন্তা নাই। কারণ আমরা বুখারীর হাদিস মানি, প্রত্যেকটা মানুষ যখন মারা যাবে, প্রতিটা মানুষের কবরে আমার মদিনাওয়ালা হাজির হবে। আমরা গোলামরা মদিনাওয়ালার কদমে পড়ে যাব, মদিনাওয়ালা আমাদের বাঁচিয়ে নেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ এই যেমন মদিনাওয়ালা বাঁচিয়ে নেবে, কথায় আবার ইখতিলাফ কি গো বলবো, মদিনাওয়ালা বাঁচাতে পারবে না পারবে না? হ্যাঁ, এখন লোক বলছে অমুক দল আছে বলে খেতে পাচ্ছি, এর বেলায় আবার অনেক পীর সাহেবরাও বলা শুরু করেছে যে শান্তি অমুক দল ছাড়া হবে না, ইসলামে শান্তি হয় না, দলে শান্তি হয়। পীর সাহেবরা বলছে, হাই রে ফাটা কপাল, কোথায় চলে যাচ্ছে, সব আখেরি জামানা। নবী এমনি বলে যায়নি যে হাতের তালুতে আগুন রাখা সহজ হবে। তো ভালো ভালো ঘরে ভালো ভালো ঘরের ছেলে সব ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা তো আম মানুষ, ধ্বংস তো হবারই। কিন্তু যে ধ্বংস হবে সে, যে কাঠ খাবে সে কি কি হবে? হ্যাঁ, যে কাঠ খাবে সে ফার্নিচার তৈরি করবে। যাই হোক, এটা হাসির ছলে বললাম, কারণ চিন্তা নেই, আমাদের মদিনাওয়ালা আছে। কথা বুঝে আসছে না? আর মদিনাওয়ালা যার দিকেই আছে তার দিকে কে আছে? জোরে বলো।
আর বলবো না থাকবে, শুধু শুনবেন, প্রেম করবেন না নবীকে? প্রেম করবেন তো? আসেন আমি ফিরে আসি আমার নবী পাকের দিকে। এ যুবকেরা, আমার নবী ছাড়া উপায় নাই, আমার নবী ছাড়া গতি নাই, আমার নবী ছাড়া চলার কোন রাস্তা নাই। আমার নবী যেটা করেছে ওটাই হলো শরিয়াত। আমার নবী যেটা করতে নিষেধ করেছে ওটা ছেড়ে দিবার নাম হলো শরিয়াত। এ যুবকেরা, তোমরা কি জানো যারা মিনায় গেছে, মুজদালিফা গেছে, আরাফাতে গেছে, তিনারা যারা হজে গেছে, এই হজেতে আরাফাতের ময়দানে গিয়ে যখন তুমি এমন করে আসবে সূর্য ডুবার অপেক্ষায়, আসরের নামাজকে তোমাকে অপেক্ষা করে থাকতে হবে। যখন তুমি আসরের নামাজ পড়ে নিয়ে সূর্য ডুবার অপেক্ষায় থাকতে হবে, যখনই সূর্যটা ডুবে যাবে তুমি ওইখানে মাগরিবের নামাজটা পড়তে পারবে না। ইচ্ছা করে তোমাকে মাগরিবের নামাজ কাজা করে এমন করে তোমাকে মিনা মুজদালিফা এসে একসাথে ইশার নামাজ ও মাগরিবের নামাজ পড়তে হবে। অথচ ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম কাটতে হয়। 2,88,00,000 বছর জাহান্নাম কাটতে ইচ্ছা করে কাজা করে, আর ওখানে ইচ্ছা করে কাজা না করলে মার হবে। কি হলো আল্লাহ? কোনদিন তোমার ভয় আমি নামাজ কাজা করিনি, হঠাৎ করে এত সুন্দর একটা ভালো জায়গায় নিয়ে এসে তুমি নামাজ কাজা করাচ্ছ কেন? আমার হাবিব করেছিল, তুই কর। জোরে বলুন সুবহান। কথা শেষ। কথা কি বুঝে আসছে? তাহলে শরীয়তটা কি? আমার নবী যেটা করেছে। আল্লাহ, আমি তোমায় খুব ভালোবাসি, আমার আজকে শখ গেছে, আমি রুকু দুবুনি একেবারে সেজদাতেই পড়ে থাকবো 1 ঘন্টা, এই নামাজ হবে। আল্লাহ, এত সেজদা দিন তাও না বলছো কেন? আমার হাবিব তোর করে না, তুই করবি কেন? আমার হাবিব যেভাবে করেছে ওইভাবে করলে তবে নামাজ হবে। জোরে বলুন সুবহান। আল্লাহ, সেজদা তো বেশি মাকাম। শুনেছি সেজদায় গিয়ে তোমার নাকি কুদরতি কদমে মাথা পড়ে, এই রুকুটা পড়ে দেবো, আগে সেজদাটা দিয়ে দিই। হবে? কেন হবে না? আমি তো দিচ্ছি রে বাবা, আমি তো দিচ্ছি, ছেড়ে তো দিইনি, কেন হবে না? আল্লাহ বলছে বেশি পাকামু করলে গলায় দড়ি হবে। অতি চালাকের কোথায় দড়ি? জাহান্নামে ঢুকতে হবে। বেশি পাকামু করলে জাহান্নামে ঢুকতে হবে। যা বলছি শোন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা করেছে করতে বলেছে কর, যেভাবে পড়েছে ওইভাবে কর, আগে পরে নট নরণচরণ কিচ্ছু হবে না। তাহলে শরীয়তটা কি? আমার নবী যেটা করেছে, সেই নবীকে আমাদের মতো মানুষ বলে তুমি নিজেকে মুসলমান ভাবছো? খুব সাবধান আমার যুবকরা, আমার বাপেরা, একটু বুঝার চেষ্টা করেন।